এই প্যান কাটিংটা আপনি নিজে যদি দেখেন, স্কিপ না করে ভিডিওটি দেখলে আপনি প্যানগুলো কাটিং করতে পারবেন। এবং দেখুন এখানে উপরে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে, এই মেজারমেন্টটা আপনি দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো 35 ইঞ্চি কোমরের প্যান কাটিং। মেজারমেন্টগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে আমরা উপর দিকে আগে লম্বা একটা বরাবর দাগ দিয়ে নেবেন। তারপর এখান থেকে এই দাগ অনুযায়ী আপনার বেল্টের জন্য 1.5 ইঞ্চি মাইনাস করবেন, ঠিক আছে? তাহলে লম্বা 37.5 ইঞ্চি, এখানে আরও এক্সট্রা হাফ ইঞ্চি প্লাস নিতে হবে। তাহলে আমরা 37 ইঞ্চি মাপ নিব, লম্বার মাপ। তো 37 অর্ধেক নেবেন এখানে। তাহলে 37-এর অর্ধেক আছে 18.5 ইঞ্চি। এখানে দেখুন এখানে 25 ইঞ্চি হাই আছে, তাহলে 25 ইঞ্চির ভিতর 6 ইঞ্চি মাইনাস করবো। তাহলে 25 ইঞ্চির ভিতর 6 ইঞ্চি মাইনাস করলে আপনার এখানে হাই আসবে 19 ইঞ্চি। তাহলে 19-এর অর্ধেক আপনার 9.5 ইঞ্চি, এখানে আপনার 9.5 ইঞ্চি মার্জিনটা করে নেবেন। তো সেমভাবে এখানে আপনার বেল্টের জন্য 1 ইঞ্চি বাড়তি মাইনাস করব। তারপরে এখানে 9.5 ইঞ্চি দাগ দেবো। তারপর এখানে মিডিলে যে সেন্টার করা হয়েছিল 18.5 ইঞ্চি, 18.5 ইঞ্চি দাগটা দিয়ে নেব। তারপর এখান থেকে দেখুন এখানে আমি 37 ইঞ্চির লম্বার মাপটা নিব। তারপর এখানে আপনার সুন্দর করে স্কেলের সাহায্যে এটা আপনার বরাবর একটা দাগটা দিয়ে নেবেন। এটা হচ্ছে হাইয়ের দাগ। তো এটা হচ্ছে মিডিলের যে সেন্টারের দাগ, অর্থাৎ লম্বা যে মাপটা নিয়েছিলাম সেই লম্বার এখানে মিডিলটাও করেছি। তারপর এখানে নিচের দিকে বরাবর দাগ দিয়ে নেবেন। তারপর এখানে আপনি এক্সট্রা দুমড়ানোর জন্য অর্থাৎ এখানে আপনারা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারেন বা 2.25 ইঞ্চি নিতে পারেন। এখানে যেহেতু ফল্ডিং হবে এই জন্য এক্সট্রা আমি আরও 3 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি। তো এখানে একটা দাগ দিয়ে দেবেন। এখানে 1.5 ইঞ্চি পাইপ থেকে 1.5 ইঞ্চি দাগ দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে দেখতে পাবেন থায়ের মাপ 23.5 ইঞ্চি। তাহলে 23.5-এর অর্ধেক আপনি দিবেন। তাহলে 11 22 23, ঠিক আছে? তাই 11.5 ইঞ্চি নেবেন। তারপর এখান থেকে মিডিল করবেন, এখান থেকে বরাবর পাড়ি পর্যন্ত দেখবেন কতটুকু আছে। তাহলে এখান থেকে উপর দিকেও আপনার সেমভাবে 1 সুতা পরিমাণ কম নেবেন। নেওয়ার পর এভাবে একটা মার্জিন করে নেবেন। এটা কিসের জন্য? আপনার এখানে যে এখান থেকে আপনার উপর দিকে যে মাপটা নেবেন সেই মাপটা যেন 1 পয়েন্ট কম থাকে। তো এরপর দেখুন এখান থেকে এই যে 9.5 ইঞ্চি আপনার টোটাল এভাবে অর্ধেক করে নেবেন, এটার অর্ধেক করে নেবেন। এখান থেকে আপনারা মিডল করার পর এখান থেকে পাইপ পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে পাইপ পর্যন্ত আপনারা এই নিচের দিকে এখানে 7 ইঞ্চি আছে, তাহলে এখান থেকে 6.5 ইঞ্চি নেব, আরও এক্সট্রা হাফ ইঞ্চি কম নিতে হবে। তারপর মুহুরি দেখুন, মুহুরি 14 ইঞ্চি, তাহলে 14 অর্ধেক 7, 7-এর অর্ধেক 3.5, তাহলে 3.5 ইঞ্চি দিয়েছি, 3.5-এর ডবল এখানে নিতে হবে। তাই 3.5-এর ডবল নিলে আপনার 7 ইঞ্চি হবে। তাহলে এইখান থেকে মিডিলের যে সেন্টার থেকে এবং উপরে যে সেন্টারের দাগটি দেওয়া আসলে এখন এই মিডিলের সেন্টার থেকে দাগটা দিয়ে দেবেন এইভাবে। এরপর এটাকে সুন্দর করে আপনারা এই যে এখান থেকে যতটুকু আছে দেখুন এখানে আপনার সেমভাবে পার পর্যন্ত যতটুকু মাপ নিয়েছেন এখানে একটা দাগ দিয়ে দেবেন। তারপর এখান থেকে তার ডবল নেবেন, ঠিক আছে? তো এখানে ডবল নেওয়ার পর এখানে সুন্দর করে একটা দাগটা দিয়ে নেবেন। তারপর উপর দিকে একটা দাগ দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার টেকিনের জন্য দাগটা দিবেন। তারপর এই সাইডের দিকে কোমরের দিকে এখান থেকে যে 2 সাইডে শিলার জন্য 1.5 ইঞ্চি মাইনাস করবেন। মাইনাস করার পর এখানে দেখতে পাচ্ছেন কোমর 35 ইঞ্চি, তাহলে 35-কে 4 ভাগের 1 ভাগ দেবেন, তাহলে 9.5 ইঞ্চি। তারপর এখানে টেকিনের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। এই যে আমি বাড়তিটা নিয়েছি। তো এখন দেখুন এই স্কেলের সাহায্যে আমি এখান থেকে এই সাইডে পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে নেব। এইভাবে আপনারা দাগটা দিয়ে নেবেন। তো প্যান কাটিং যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিওটি একটু ফলো করবেন। এখান থেকে ডাউন দিবেন 1.5 ইঞ্চি পরিমাণ, অথবা আপনার হাফ ইঞ্চি দিতে পারেন। দেখেন আমি 1.5 ইঞ্চি দাগ ডাউনটা দিয়েছি। দেওয়ার পর এই কোমরের লাইন থেকে, ঠিক আছে, এইভাবে একটা শেপ কাট দিয়ে এভাবে শেপ দিয়ে নেবেন। তো দেখুন যে শেপ দেওয়া হয়ে গেল। এখন এটাকে আপনারা পকেটের মাপটা নিতে হবে। তো এখান থেকে পকেটের মুখ হবে 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি দিলেও হবে, সমস্যা নাই। তো এখান থেকে দেখুন আমি 7 ইঞ্চি দাগটা দিয়ে তারপরে এইভাবে হালকা একটু বাঁকা করে পকেটটা আমি চকেরটা দাগ দিয়ে নিয়েছি। তো এখান থেকে এখন আমরা টেকিনের জন্য 1 ইঞ্চি পরিমাণ নেব। তারপর এখানে গ্যাপ দিব আমরা 2.25 ইঞ্চি। তারপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিতে হবে।
একটা হচ্ছে বড় টেকিন হবে এবং একটা ছোট টেকিন হবে। এখানে দেখুন এই যে এইভাবে দাগটা দিয়ে নিয়েছি। তো আশা করি এই প্যানগুলো আপনি যদি একবার ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে কাজগুলো শিখতে পারবেন। তো এখানে ফ্লাইয়ের মাপ অর্থাৎ চেনের যে মাপটা থাকবে এখানে 6.5 ইঞ্চি দিবেন। তারপর এভাবে এখানে রাউন্ডটি করে নেবেন। তো এই যখন আপনারা এই প্যান ড্রয়িংগুলো করবেন তো খুব সুন্দরভাবে ড্রয়িং করার চেষ্টা করবেন। তো এখানে দেখুন ড্রয়িং করা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের দিকে দেখবেন এখান থেকে যে আমি যে সেন্টারটা করেছি, তো এখান থেকে আপনারা এই যে ব্যাক স্কেল দিয়ে এইভাবে বরাবর একটা দাগ দিয়ে দেবেন। তো এই সাইডে দাগ দিয়ে দেবেন, তারপর এই সাইডের দিকে উপর দিকে এইভাবে দাগ দিয়ে দেবেন। তো এখান থেকে আমরা নিচের দিকে আগে দাগটা দিয়ে নিব। এরপর দেখুন ওপাশে আপনার এই যে ব্যাক স্কেলটা আছে এই ব্যাক স্কেল দিয়ে এইভাবে দাগটা দিয়ে নিতে হবে। দাগটা দেওয়ার পর এই পাশে দিকে আবার সামনে দিকে এইভাবে দাগটা দিয়ে নেব। তো আপনার এইভাবে দাগটা দিবেন, দেখবেন অনেক প্যান ড্রয়িংটা অনেক সুন্দর হবে। তো দেখুন এটা আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এখন আপনাদেরকে কাটিংটি করে দেখাবো। তো এখানে আমি স্কিপ করছি একটু, তার কারণ হচ্ছে কি অনেক সময় অনেকে অডিয়েন্স আছে যারা বেশি দেখতে দেখতে বোরিং হয়ে যায়। তো এই জন্য আমি এই কাটিংয়ের ক্ষেত্রে আমি স্কিপটা বেশি করেছি। তো এটা কাটিং করার পর যে এটা হচ্ছে সামনের পার্টটা আমি কাটিং করলাম। এরপর দেখাবো পিছন পার্টটা কীভাবে কাটিং করবেন। তো যেখানে আপনার টেকিংটা প্রয়োজন সেখানে মার্ক করে দেবেন, যাতে করে কারিগর যখন কাজ করবে তখন সে যেন বুঝতে পারে হ্যাঁ এখানে টেকিং হবে। এখানে পকেটের মার্ক করে দিবেন, এখানে ফ্লাইয়ের যে মাপটা হবে সেটা করে দেবেন। তারপর নিচের দিকে এভাবে একটা মার্জিন করে দেবেন। তো দেখুন এটা আপনার কমপ্লিট হয়ে গেল। এখন এটা আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর এখন যে অংশটুকু থাকবে সিটটা এটা আমি এভাবে ঘুরিয়ে নেব। তো এটা ঘুরে নেওয়ার পর এই সাইডের দিকে একটু আয়রন মারিয়ে নেবেন। তো শার্ট করার পর এখন যে সামনে যে পার্ট আছে সেটা আমি এখানে বসাই দেবো। তো দেখুন এখানে আপনার এইভাবে সুন্দরভাবে বসানোর চেষ্টা করবেন। বসানোর পর কম বেশি যেন না হয়ে থাকে সেদিকে খেয়াল রেখে বসাবেন। তারপর এই সাইডের দিকে এইভাবে একটু বাঁকা করে এখানে একটা নিচের দিকে একটা দাগ দিয়ে দেবেন। তারপর এই সাইডে একটা দাগ দিয়ে দেবেন। এই সাইডের দিকে উপর দিকে এইভাবে একটা দাগ দিয়ে দেবেন এবং এখানেও আপনার দাগটা দিয়ে নিতে হবে এবং নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ নিচের দিকে একটা দাগ দিবেন। উপর দিকে এভাবে এখান থেকে ধরে তারপর এটাকে এইভাবে সুন্দর করে নেওয়ার পর এখানে একটা দাগ দিবেন চকের। তারপর 1/2 ইঞ্চি আরও এক্সট্রা বাড়তি দিতে হবে সেলাইয়ের জন্য। তারপর এইভাবে বরাবর একটা মার্জিন করে নেবেন। তো মার্জিন করার পর এখানে দেখুন এখানে 3 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে। তো এখানে 1.25 ইঞ্চি এবং এই সাইড নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ। আচ্ছা দেখুন এখান থেকে এখন ব্যাক স্কেল দিয়ে এইভাবে সুন্দর করে দাগটা দিয়ে নেবেন এবং এই সাইডের দিকেও এখানে একটা দাগটা দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে বরাবর এইভাবে চকের দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে একটা রাউন্ড করে দেবেন। নেওয়ার পর এখানে যে ব্যাক স্কেল আছে ব্যাক স্কেল দিয়ে এইভাবে, যেহেতু আপনার সেমিনারে যেহেতু আপনার এই প্যান্টটা কাটিং করে দেখাবো এই জন্য এই সাইডে একটু হালকা একটু শেপ দিতে হবে। তাহলে এখানে হিপ 40 ইঞ্চিতে 40কে 4 ভাগের 1 ভাগে নেবেন, 4.40 এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়তি নিতে হবে। এখানে আপনার সেমভাবে কোমরকে 4 ভাগের 1 ভাগ নেবেন। তারপর দুই সাইডে সেলাই এবং টেকিনের জন্য 1.5 ইঞ্চি, তারপর এক্সট্রা আরও 2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। তারপর এই সাইডের দিকে একটা স্কেলে দাগ দিয়ে দেবেন, এই সাইডে দাগ দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখন এখান থেকে আপনারা বন পকেটের যে নিচের যে মাপটা থাকবে এখানে 3.25 ইঞ্চি দেবেন। এইভাবে একটা মার্জিন করে নেবেন। নেওয়ার পর এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এইভাবে সুন্দর করে মিডল করে দেবেন। মিডিলে যতটুকু থাকবে ততটুকু দিবেন। তারপরে এখান থেকে পকেটের মুখ হবে 5 ইঞ্চি, তার মানে এই সাইডে 2.5 ইঞ্চি ওই সাইডে 2.5 ইঞ্চি, তো টোটাল হচ্ছে 5 ইঞ্চি পকেটের মুখ হবে। তারপর হায়ের এখানে সুন্দরভাবে এভাবে রাউন্ডটি করে নেবেন। যারা এই চ্যানেলে নতুন এই ভিডিওগুলো দেখছেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছেন পেজটি এখনও ফলো দিয়ে রাখেনি, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই মতামতটা জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটি এবং প্যান কাটিংটা কোথায় সমস্যা হয়েছে বুঝতে আপনাদের অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদেরকে ক্লিয়ার করে আরও বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এক ভাই একটা প্যান্টে কমেন্ট করছে কীভাবে ভাই প্যান্টগুলো কাটিং করতে হয় বা একটা স্কুল ড্রেসের প্যান্টগুলো কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে আসেন।
তো আপনাদের জন্য একটা প্যান্টগুলো কাটিং করছি এবং সেলাই ভিডিও অলরেডি করা হয়ে গেছে। শুধু আপনার এডিটিংয়ের কাজ আছে, এডিটিং কাজটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ ভিডিওটি আপলোড করা হবে। আর মতামতটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।